রাতের বেলা ঘুমায়া যাবি, সকাল বেলা মা ডাকবে, দেখবে তুই নাই, চিল্লায় বলবে কে কোথায় আছো, আয়। আমার বাবা জমিনের মধ্যে জিন্দা নাই। মা কাঁদবে আমার সন্তান নাই, আমারে কে আম্মু বলে ডাকবে। যেই সন্তানের একটা মা ডাকে কলিজা ঠান্ডা হয়ে যাইতো, বাবা কাঁদবে আমাকে কে বাবা বলে ডাকবে। এরে সন্তান, তোর বন্ধুরা দুই পার্শ্বে এসে কান্না করে চলে যাবে, আর খবর নিবে না রে বাবা। তুই দেখতে থাকবি কি হালাত। কেউ যাইতেছে ওই বাঁশবাগানে তোর কবর খনন করতে, কেউ যাইতেছে তোমার জন্য ঘরের কিনারায় গরম পানি করবে গোসল দেওয়ার জন্য। তোমার বাবায় দৌড়াইতেছে ইমাম সাহেবকে খবর দিবে জানাজা না পড়ায়া যাইও না, তোমারে চিরতরে গোসল করায়া সাদা কাপনের প্যাকেটের মধ্যে ঢুকাইয়া জানাজা পড়ায়া যখন নিয়ে যাবে খাটিয়া কাঁধে করিয়া জানালা দিয়া তোর কলিজার মা ডেকে বলবে, ও সব মানুষেরা আমার বাবারে তোরা কই নিয়ে যাও? বলে ওই চির বিদায়ের স্থান কবরে নিয়ে যায়। বলে শেষবারের মতো আমার বাবার চেহারাটা একটু দেখাইয়া নাও, আমার বাবার চেহারাটা একটা নজর দেখি। কারণ এই সন্তানের লালন পালন করতে গিয়া আমি মা কত রাত্র ঘুমাইতে পারি নাই, কতবার খানার প্লেট নিয়া খেতে পারি নাই। এরে সন্তান, কয়দিন আর যৌবনের বাহাদুরি করবি? তোর মতো যুবক স্কুলে পড়ে নামাজ ছাড়ে না, তোর বিবেকরে জিজ্ঞাসা কর তুই কেন পারো না? তোমার মতো যুবক র্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না রে বাবা? কয়দিন আর বাহাদুরি করবি? আল্লাহর কোরআনটাকে মিথ্যা কি মনে করেছো? আলেম ওলামাদের কথা কি মিথ্যা মনে করেছো রে যুবক? একটা কথা মিথ্যা নাই। আজকে তুই বিশ্বাস করো না, এজন্য আমার আল্লাহ মাঝে মাঝে কত কবরে আগুন দেখায় দেয়, মাঝে মাঝে কত কবরে আগুনের ধোঁয়া দেখায় দেয়, আবার কত কবরে সাপ বিচ্ছু দেখা যায়, আবার কত কবরের লাশ 20 বছর পরে কাফন সহ তাজা পাওয়া যায় রে যুবক। আবার কত কবরের লাশ 30 বছর পরে কাফন সহ তাজা পাওয়া যায়। যত কবরের তাজা লাশ পাওয়া গেল সব নামাজি আল্লাহর বান্দার কবর, আর যত কবরে দেখা গেল আগুন। এই কবরের লাশগুলো নামাজ নাই, রোজা নাই, দাড়ি নাই, টুপি নাই। ওই কবরে যাওয়ার পর এরে আল্লাহর বান্দা, ডানে মাটি বামে মাটি কেউ নাই। 3টা প্রশ্ন করবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। কবরে দুনিয়াতে থেকে রবের গোলামি যদি না করো, ইসলামের মালা যদি গলায় না লাগাও, সুন্নতের আমল যদি না করো, কোরআনের তেলাওয়াত যদি না শিখরে বাবা, নামাজ যদি না পড়ো, কবরে যাওয়ার পরে বেনামাজি বলবে লা আদরি, আমি কিছুই জানি না, কিছুই জানি না। আমার আল্লাহ গোস্সা হয়ে বলবে, এরে কবরের মাটি, এই বেঈমান নাফরমানের দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও। কবরের মাটির চাপে পাজরের হাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। একটা নয়, দুইটা নয়, 99টা সাপ তোর কবরে এসে হাজির। জাহান্নামের আগুন কবর ভরে যাবে রে বাবা। সহ্য করতে পারবি? চোখ দুইটা বন্ধ করে একটু ভেবে দেখ। কেউ যদি একটা বেতের বাড়ি দেয়, সহ্য করতে পারি না। ওই কবরে গুনাহ নিয়ে গেলে কেমন করে মাটির চাপ সহ্য করে নিবি? এরে যুবক,
যদি পা দুটো আগায় দাও, আমি পায়ে হাত রেখে বলছি, আল্লাহর কোরআনের বিশ্বাস কর। হাজার কোটি লক্ষ লক্ষ আম্বিয়ায়ে কেরাম ভুল করেন নাই, লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম পাগলের মতো ভুল করেন নাই। এত আমলের পরও মরণ পর্যন্ত শুধু কান্নার আওয়াজ। অন্ধকার কবরে আমার কি উপায় হবে? আমার নবীর কোনো গুনাহ নাই, সেই নবীও সারা রাত নামাজ পড়ে পড়ে কান্নায় কাটায় দিলেন। আমার নবী কেমন মায়ার নবী! একদিকে মা নাই, বাবাও নাই। আমার নবীরে চতুর্মুখী ষড়যন্ত্র করে আটকায় দিল, আমার নবীরে মারার জন্য রেডি। ওই তায়েফের ময়দানে যায় আমার নবীরে বেঈমানের সন্তানেরা পাথর মেরে রক্তে রঞ্জিত করলো। আমার নবী একবার তায়েফের বেঈমানের দিকে তাকায় আর চোখের পানি ছেড়ে কান্না করে। আর জন্মভূমি মক্কার দিকে যখন আগায়, আমার নবীর কান্না দেখে আবার আল্লাহ সহ্য করতে পারে নাই। জিবরাইল আমানরে পাঠায়, কয় এখন অর্ডার করো আমার নবীরে কেন কষ্ট দেয়, তায়েফের জমিন উল্টায় সব শেষ করি। আমার নবী শুনিয়া কয়, এদের মারিও না রে জিবরাইল, এরা আমাকে চিনে না, যদি চিনতো আমার গায়ে পাথর নিক্ষেপ করতো না। এরে নবীরা আসে, এত নবী মার খাওয়ার পরে উম্মতের ভুলে নাই। আজকে সেই নবীরে বেঈমানেরা গালি দেয়, উম্মতের কি কষ্ট লাগবে না? ও নবীর আশেকের দল, একটু চোখের পানি ছেড়ে কি দোয়া করতে পারবি না? এই ময়দানে অনেক আল্লাহর গোলাম আছো। আমার মায়ার নবী এতিম, তুমিও বড় এতিম হয়ে আছো, মা নাই বাবা নাই। ওই কবর থেকে দাঁড়া তোমার কাছে দোয়ার অপেক্ষায় আছে রে সন্তান। সকলে ঘরে গিয়া দেখবে মা ঘুমায় না, দরজা খুলে অপেক্ষা করে, সন্তান কখন আসবা? আমি মা বসে আছি, খানাও খাই না, তাড়াতাড়ি চলে আসো। এরে নবীর উম্মতের দল, আর যার মা নাই দরজার কিনারায় দাঁড়ায় কান্না করবে রে বাবা। এত ঈদের আনন্দ, তাকায় দেখি সবাই ঈদের নামাজ পড়িয়া ঘরে যায়, মুখে হাসি। আবার তাকায় দেখলাম কয়েকটা যুবক কবরের কিনারায় দাঁড়ায় দাঁড়ায় চোখের পানি ছেড়ে কান্না করে। ও যুবক, সবাই ঈদের আনন্দ করে, তুই কেন কবরের কিনারায় কাঁদতেছ? যুবক বলে, গত বছর ঈদের সময় আমার মায়ের দোয়া নিয়ে ঈদের নামাজে গিয়েছি, এই বছর আমার মা নাই। গত বছর আমার বাবারে পাশে বসাইয়া একত্রে নামাজ আদায় করেছি, এই বছর বাবার বিছানাটা পড়ে আছে, বাবাই নাই। ও এতিম সন্তান, কয়দিন আর বাহাদুরি করবি? কিসের দলের পিছনে ঘুরো? আমার আল্লাহর কি জবাব দিবা? আল্লাহর গোলামি না করার কারণে আমার নবীর সুন্নতের জবাই করতেছো, আল্লাহর দরবারে কি জবাব দিবা? আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে কাঁদো। জাহান্নামের ভয়ে যদি চোখের পানি ছেড়ে দাও, সাথে সাথে জাহান্নাম হারাম হয়ে যাবে। গুনার কারণে আজকে তোমার চোখে পানি নাই, গুনাহের কারণে হাত না পাক, জিহ্বা না পাক, চোখ না পাক, অন্তর না পাক। গুনাহের কারণে দিলটা শক্ত, যুবকের চোখে পানি নাই। যদি কানতে না পারো রে বাবা, ডানে বামে তাকায়া দেখ কার চোখে পানি। ডানে বামে তাকাইয়া কান্নাওয়ালার কাছে একটু হাতটা বাড়াইয়া দোয়া চাও, কারণ কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে না রে যুবক। ওরে বাবার বয়সী যদি কাউকে পাও দাড়িওয়ালা, একটু দোয়া নে রে যুবক। সাদা দাড়িওয়ালাও যদি মাথায় হাত দিয়া দোয়া দেয়, বৃথা যাবে না রে বাবা। আল্লাহর কাছে তৌফিক চার, বল রে আল্লাহ, আমার মতো গুনাহগার এই ময়দানে কেউ নাই।
আয় আল্লাহ, আজকে গুনার কারণে চোখে পানি আসে না, আমার ডানে দেখি কান্নার আওয়াজ, বামে শুনি কান্নার আওয়াজ, আমার কপাল এতটাই যে পুড়িয়ে গেল, চোখে কেন পানি নাই? ও আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দান করো, জিকিরওয়ালা জিহ্বা দান করো, আল্লাহর দরবারে তওবা করো, চোখের পানি ছেড়ে কান্না করে দোয়া করো, হে আল্লাহ, জীবনে আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, নবীর সুন্নতের বিপরীত চলবো না। আল্লাহ